আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সচরাচর যেসব ভিডিওগুলো কন্টেন্টগুলো বানাই ম্যাক্সিমামই এরা বিভিন্নজন আমাকে বলে যে এটা আসলে কর্তৃপক্ষের এগেনস্টে যায়। তো আজকে বাংলাদেশের যে আন্দোলনের রাজপথের বিরোধী দল বিএনপি সম্পর্কে কিছু কথা বলব। আমি জানি এই কথাগুলো অনেকেরই গায়ে জ্বালা বাড়াবে, কিন্তু এইটা আসলে লুকিয়ে রাখার কিছু নাই। আবার যারা আমাকে শেখাতে আসবেন যে আসলে বিএনপি কতটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমি বুঝি। এখন আজকে বিএনপি ঢাকায় একটা সমাবেশ করেছে, জাতীয় নির্বাচনের পরে প্রথম সমাবেশ। এখানে প্রচুর লোক সমাগম হয়েছে, নেতাকর্মীর প্রচুর চাপ ছিল। এর কারণ ঢাকা মহানগরের বিএনপির কমিটি ভেঙে দিয়েছে, এখন কোনো কমিটি নাই। কমিটিতে নাম আনার জন্য এই লোক সমাগমগুলো ঘটিয়ে থাকে। এখন এইদেরকেই যদি আবার প্রশ্ন করা যায় যে নির্বাচনের আগে যে আন্দোলনটা করতেছিলেন আপনারা, সেই আন্দোলনে এই নেতাকর্মীগুলা কোথায় ছিল? তাদেরকে আপনারা বের করে আনতে পারেননি কেন? বা যারা গ্রেপ্তার এড়িয়ে চলেছেন তারাও কেন বের হতে পারেন না? এর মানে 10 ভাগের 1 ভাগ নেতাকর্মী নিয়েও কিন্তু তারা রাজপথে দাঁড়াতে পারে নাই। এখন এই নির্বাচনের পর বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, মানে আগ্রাসী বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু আদতে এই বক্তব্যগুলো আমরা 15 বছর থেকে দেখতেছি, কিন্তু বক্তব্য এবং কাজের ক্ষেত্রে 19-20 পার্থক্য থাকতে পারে, 7-17 পার্থক্য থাকে না। এখন এই ইস্যু নিয়ে আসলে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি এইটা মনে করতেছি যে বিএনপি এবং তার আন্দোলন, বেগম জিয়ার অসুস্থতা, তারেক জিয়ার বিদেশ থাকা, সবগুলা বিষয় নিয়েই আমি কয়েকটা ভিডিও তৈরি করব। তার প্রথম পর্ব হচ্ছে আজকে। আমি জাস্ট আজকে একটা সামারি, ওভারঅল সামারি বলে যাচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে একটা এজেন্ডা ধরে ধরে এটা বলা হবে। এখন বলতে পারেন যে আমি আসলে এগুলা বলার কে, বা আমি কিভাবে এগুলা জানি বা বলি। আমি রাজনীতি সচেতন কিনা জানি না, তবে রাজনৈতিক নিউজগুলো আমার চোখ এড়িয়ে খুব কমই যায়। বিশেষ করে রাজশাহী কেন্দ্রিক বা আমার জন্মস্থান কেন্দ্রিক নিউজগুলা, খবরাখবর উভয় দলেরই আমি রাখার চেষ্টা করি। সে কারণেই এই কথাগুলো আমি বলতে পারি বা বলতে পারবো, বা এই জ্ঞানগুলো, এই দৃশ্যগুলো আমার কাছে আছে। এখন আমরা যারা এই কথাগুলো মানে বাস্তব কথা, রাজপথের কথাগুলো যারা শুনতে চান, তারা আমার এই পেজে ফলো দিয়ে চোখ রাখবেন। এই পেজেই এগুলো প্রকাশ করা হবে। আশা করি আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ।